হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা আজকে মণ্ডল প্রকাশনীর প্র্যাকটিস সেট 6 করব, ম্যাথের সেকশনটা সেট 6 করব আজকে। তো আপনারা সবাই একটু লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 71 কোশ্চেনে বলছে 1 থেকে 30 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হবে। তো এর সূত্র কি? 1 থেকে 30 অবধি হোক বা 100 অবধি হোক, যাই হোক না কেন, এস এখানে 30 বের করতে বলেছে, তাহলে n ইন্টু n প্লাস 1/2, তার মানে এখানে n মানে 30 আর 30 প্লাস 1/2। তো এটা দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এখানে 15 আসলো। 15 ইন্টু 31, 3 পনেরো 45, 450, আর এখানে 15, তাহলে 465। অ্যান্সার হবে এখানে এ দাগ। নেক্সট, 72 কোশ্চেনে বলছে 3 অঙ্কের বৃহত্তম যে সংখ্যা 35 আর সম্পূর্ণরূপে বিভাজ্য তা হলো। তো আগে আমরা সব থেকে বৃহত্তম যে 3 অঙ্কের সংখ্যা সেটা লিখি, সেটা হচ্ছে কত? 999। তাকে 35 দিয়ে ভাগ করো, 35 দুগুণ 70, এখানে আসবে হচ্ছে 9 আর এটা 2, তাহলে আবার 9 দিলাম। এবার কত দিয়ে যাবে? তো এখানে দেখো কাছাকাছি যদি করি, 3 8 24, তো এখানে কাছাকাছি 3 নং 27, আর এখানে 5 নং 45, তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8 দিয়ে যাবে, তাহলে 24 আর এখানে 40, 280 এখানে আসবে, তাহলে 19, মানে এখানে 19 হচ্ছে ভাগশেষ থাকবে। তো এর থেকে মানে নির্ণীয় যে সংখ্যাটা সেটা হবে নির্ণীয় সংখ্যা 999 মাইনাস 19, তো এখানে আসবে হচ্ছে 980। তো উত্তরটা হবে এখানে বি। তো 980কে যদি 35 দিয়ে ভাগ করো সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাবে। নেক্সট চলো, 73 কোশ্চেনে বলছে একজন ব্যক্তির কাছে কিছু লেবু রয়েছে বাক্সের ভর্তি করার জন্য। যদি তিনি 4, 5 বা 6টি করে লেবু একটি বাক্সে রাখেন তাহলে একটি লেবু বাকি থাকে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 7টি করে লেবু রাখেন তাহলে কোনো লেবু পড়ে থাকবে না। এই ব্যক্তির মানে ওই ব্যক্তির কাছে কতগুলি লেবু ছিল? তো এটা দেখো খুব সহজে হয়ে যাবে। 4, 5 আর 6টি করে যদি লেবু রাখে তাহলে তারা আমরা লসাগু বের করতে পারি। তো এখানে ফার্স্ট 2 দিয়ে যাবে, 2, 5, এখানে 3, এখানে আর যাবে না, তাহলে এখানে 10 আর এটা 6, মানে 60, লসাগু আসলো লসাগু 60। তো এখানে বলছে যে যদি এইভাবে ভর্তি করে তাহলে লেবুর সংখ্যা হবে হবে 60x প্লাস 1, এক্সটা একটা লেবু পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি 7টা করে লেবু ভর্তি করে তাহলে কি হবে? তাহলে কিন্তু পুরোপুরি মানে লেবুর সংখ্যাকে আমি এইটা 60x প্লাস 1 এটাকে পুরোপুরি আমি 7 দিয়ে ভাগ করতে পারবো, সেটাই বলেছে। তাহলে পুরোপুরি 7 দিয়ে ভাগ যাবে। তো আমরা এটা অপশান টেস্টের মাধ্যমে করব, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট আমি 301, একে যদি আমি ফার্স্টে 60 দিয়ে ভাগ করে দেখি যায় কি না। ভাগ করে যাওয়ার পরে 1 পড়ে থাকবে, তো এখানে দেখো 60 দিয়ে ভাগ করার পরে কিন্তু 1 পড়ে থাকছে অবশিষ্ট। তো এটা স্যাটিসফাই করছে, প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলো। তারপরে আবার এটাকে 7 দিয়ে ভাগ করে দেখি পুরোপুরি কেটে যাচ্ছে কিনা। তো 7 দিয়ে যদি ভাগ করি, 4 7 28, 2 1, 3 7 21, তো এটা কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে, সুতরাং উত্তরটা হওয়া উচিত এ, ঠিক আছে। তাও আমি অন্য কোনো একবার চেক করে দেখি যে অন্য কোনো হচ্ছে কিনা। উত্তরটা এটাই হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অন্য কোনো একবার চেক করে দেখছি। তো এটা যদি 5 দিয়ে আমি করি, ভাগ করি, তো এখানে দেখো 300 আসছে, মানে 300 আসলো, 9 এক্সট্রা পড়ে থাকলো অবশিষ্ট। তো এটা তো হবেই না, প্রথম কন্ডিশনই স্যাটিসফাই করছে না। নেক্সট, তারপরে দেখো তৃতীয় যেটা সেটা দেখো, এখানে তো 60 দিয়ে ভাগই যাবে না, ঠিক আছে। 60 দিয়ে ভাগ গেলে এখানে 45 চলে আসছে, তো এটা তো হবেই না। পরেরটা দেখো, 405কে যদি আমি 60 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তো এখানে কত দিয়ে যাবে?
ছক 36, 6×7 42, তাহলে 6×36 হবে। তো এখানেও দেখা হচ্ছে না, অনেক বেশি চলে আসছে, 45 চলে আসছে। আসা উচিত ছিল এরকম স্ট্রাকচার আসা উচিত ছিল, সেটা আসছে না, সুতরাং এটাও হবে না, উত্তর হবে এইটা। নেক্সট চলো, 74 কোশ্চেনে বলছে যদি এ তার পূরক কোণের থেকে 26 ডিগ্রি অধিক হয় এবং বি তার সম্পূরক কোণের থেকে 30 ডিগ্রি কম হয়, তাহলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো। তো এটা কীভাবে করবে? খুব সহজে হয়ে যাবে এটা। এখানে বলছে পূরক কোণ, পূরক কোণ মানে কি 90 ডিগ্রি, পূরক কোণ মানে 90 ডিগ্রি, সম্পূরক কোণ মানে ময় দীর্ঘ রক, সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে বলেছে এ তার পূরক কোণের থেকে 26 ডিগ্রি অধিক। তো এ, তো এখানে এ আর হচ্ছে এ মাইনাস, মানে দাঁড়াও, এ আর এর সম্পূরক কোণ, এটা হচ্ছে পূরক কোণ, সেটা কত? পূরক কোণ হচ্ছে এ মাইনাস 26, ঠিক আছে। এ হচ্ছে এইটা, আর পূরক কোণ, এর পূরক কোণটা হচ্ছে এইটা, এইটা ইকুয়ালস টু 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে 2a ইকুয়ালস টু, এটা যদি এদিকে চলে আসে তাহলে 116, তাহলে এর মান আসছে এখানে হচ্ছে কত, 58 আসলো, 58 ডিগ্রি। এবার বি এর ক্ষেত্রে দেখো, বি আর বি এর হচ্ছে এটা সম্পূরক কোণ, তো এখানে কম বলেছে, বি এর থেকে সম্পূরক কোণ 30 ডিগ্রি কম। বি তার না, বি হচ্ছে মানে সম্পূরক কোণটা বেশি, তাহলে বি প্লাস 30 এটা হচ্ছে সম্পূরক কোণ, আর বিটা হচ্ছে এর মানে বি এর সম্পূরক কোণ হচ্ছে এই বি প্লাস 30 ইকুয়ালস টু 180, এইটা আসলো। তো এখানে 2b ইকুয়ালস টু, এখানে এইটা যদি বিয়োগ করে দাও তো 150 আসলো। তো বি আসছে এখান থেকে 75 ডিগ্রি। তো এ মাইনাস বি এখানে হচ্ছে এটা 58 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি, তো এখানে আসছে হচ্ছে কত, এখান থেকে 5, তো এটা এখানে আমি বিয়োগ করে নিচ্ছি, 75 মাইনাস 58 যদি বিয়োগ করে নিই এখানে, তো এখানে দেখো 2 আর 5 করলে এখানে 7 আসলো, হাতে 1, এখানে 1 আসলো, মানে 17, মাইনাস 17 আসবে এখানে। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 75 এখানে কি বলছে, একজন ব্যবসায়ী 470 টাকা অধিক পেতেন যদি তিনি একটি টেবিলকে 10% ক্ষতিতে বিক্রি করার পরিবর্তে 10% লাভে বিক্রি করতেন। তো আমরা সবসময় ক্রয় মূল্যকে 100% ধরে নেব, ধরে নিলাম। তো এখানে 100% যদি ধরি, তার থেকে সে 90% ক্ষতিতে, মানে 10% ক্ষতিতে বিক্রি করছিল, আর সে যদি 110%-এ বিক্রি করতো, মানে 90%-এ সে বিক্রি করেছিল, যদি সে মানে 10% লাভে বিক্রি করতে চাইতো, তাহলে তাকে 110%-এ বিক্রি করতে হতো। তো এদের মধ্যে গ্যাপ কত, 20%-এর গ্যাপ। তো 20% হচ্ছে এখানে তাহলে এক্সট্রা পেতো, তো এই ভ্যালুটা বলে দেওয়া আছে কত, 470। তো তাহলে আমাদের 100% বের করলে আমাদের হয়ে যাবে, এখানে 5 দিয়ে গুণ হয়েছে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, তাহলে এটা যদি 5 দিয়ে গুণ করি 2000, আর 5 7 35, 350, তো এখানে 0532, উত্তর হবে ডি এর দাগ, 2350 টাকা। নেক্সট 76 বলছে একটি গাড়ি গতি প্রতি ঘন্টায় 10 কিমি বৃদ্ধি করলে যাত্রার সময় কমে যায় 30 মিনিট। যাত্রাপথে মোট দৈর্ঘ্য 100 কিমি, গতি বৃদ্ধির আগে গাড়িটির গতিবেগ কত? তো মানে আগের স্পিড, প্রিভিয়াস স্পিড দিলেও ভালো হতো, তো ওখানে এক্স কিমি পার আওয়ার ধরে নিলাম। তো পরের স্পিড
10 কিমি পার আওয়ার 10 কিমি পার আওয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স প্লাস 10 কিমি পার আওয়ার হবে। তো এখানে 100 কিমি যাচ্ছে, প্রথমে সময় লাগছিল কত 100/x, তো এখন সময় লাগবে হচ্ছে 100/x প্লাস 10। তো এদের মধ্যে সময়ের গ্যাপ কত বলে দিয়েছে 30 মিনিট, তো এখানে 30 মিনিট লিখে দিলাম। তো এটাকে আবার কনভার্ট করতে হবে, 30/60 করে দিলাম, এটা কেটে গেল, 3 দিয়ে কাটলে এখানে 2 আসলো। তো এখান থেকে আমি এটা লিখতে পারি এক্স প্লাস 10 মাইনাস এক্স, এই 100টা কিন্তু কমন নিয়ে নিয়েছি, এখানে 100 লিখে দিলাম, বাই এক্স ইন্টু এক্স প্লাস 10, আর এখানে আছে 1/2। তো এখান থেকে এইটা কেটে গেল। তো এখান থেকে কি আসবে, এখানে 1000 আসছে, ঠিক আছে। তো আমি এইটা গুণ করে দিলাম এখানে, 1/x ইন্টু এক্স প্লাস 10, আর এটা গুণ করে দিলে এখানে আসছে হচ্ছে 1/100 ইন্টু 20। এই 10টাকে আমি দুইয়ের সাথে গুণ করলাম, আর 100টাকে নর্মালি রেখে দিলাম এখানটায়। তো এটাকে উল্টে লিখি এবারে, এক্স ইন্টু এক্স প্লাস 10, আর এই 100টাকে যদি আমি এইভাবে ভাঙি 50 ইন্টু 2 ইন্টু 20, তো এটাকে কি আমি এইভাবে লিখতে পারি 50 ইন্টু 40। এবার দেখো এখানে যেমনভাবে আছে এক্স ইন্টু এক্স প্লাস 10, সেই স্ট্রাকচারে কিন্তু নিয়ে এসছি, এদের মধ্যেও যে গ্যাপ সেটা কিন্তু 10-এর গ্যাপ। তো তাহলে এখানে কিন্তু এক্স আসবে হচ্ছে 40 কিমি পার আওয়ার, পূর্বের স্পিড তাহলে কত হবে 40 কিমি পার আওয়ার, এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 77 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং তাদের অন্তর 115, যদি সংখ্যা দুটির মধ্যে মানে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম হলো, মানে কোনটা বৃহত্তম সেটা বের করতে বলেছে, তাহলে 3:8 1:2। তো এখানে গ্যাপ বলে দিয়েছে, অনুপাত হিসাবে 5-এর গ্যাপ বলে দিয়েছে। তো 5 সমতুল্য, এখানে অন্তরফল বা যেটা ডিফারেন্স কত বলে দিয়েছে 115। তো কেটে দাও, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 1 সমতুল্য 23। তো এখানে বৃহত্তম সংখ্যাটা কোনটা, এই 8, অনুপাত 8। তো এখানে 8 সমতুল্য কত হবে 23 ইন্টু 8, তাহলে 160 প্লাস 24, তো 481, উত্তরটা হবে বি 184। নেক্সট 78 এখানে বলছে যদি একটি সংখ্যার 25% হয় 20, তাহলে ওই সংখ্যার 40% কত হবে। তো এখানে দেখো এক্স ধরে নিলাম একটা সংখ্যা, ইন্টু এর 25% বলে দেওয়া আছে কত, 25% বলে দেওয়া আছে হচ্ছে 20 বলে দেওয়া। তো এখান থেকে যদি আমি 5 দিয়ে কাটি, এটা 5, এটা 4 আসলো, এই 5 দিয়ে আমি 100কে কাটলে এখানে আসলো 20, তাহলে এক্স ইকুয়ালস টু কত 80 আসলো। তো এবার 80-র মানে সংখ্যাটি পেয়ে গেলাম, এবার সংখ্যাটির 40% বলেছে, তাহলে 4/100, এটা কাটলে এখান থেকে আসলো 4 8 32। তো এখানে অ্যান্সারটা হবে সি। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে যদি সরল সুদ 1 টাকার 60 বছরের সুদ 9 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার কত ছিল। তো সূত্র আমাদের জানা আছে আই ইকুয়ালস টু এখান থেকে PRT/100। তো এখানে আর বলে দিয়েছে, এই আই বলে দিয়েছে কত 9 টাকা, আর প্রিন্সিপাল কত 1 টাকা, মানে 1 টাকার 60 বছরে সুদ হচ্ছে 9 টাকা, তাহলে এখানে 8টা আমাদের বের করতে হবে। 60 বছর বলে দিয়েছে টাইম, তাহলে নিচে 100 আসলো, এটা দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলে এখানে 2, এটা 3 দিয়ে কাটলে এখানে 9, এই 3 তিরিককে 9, তো 2 দিয়ে এটা যদি কাটি 5 আসলো, তাহলে আর এর মান আসবে হচ্ছে 15%। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে 400টি আম কেনা হলো, প্রতি 100টি 125 টাকা দরে এবং বিক্রি করা হলো 100 টাকা লাভে, সেক্ষেত্রে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত ছিল। তো এখানে দেখো 100টি আমের দাম,
মানে ক্রয় মূল্য, এখানে সিপি, আমের সিপি হচ্ছে কত, 400 বলে দেওয়া আছে, সরি 125 টাকা। টাকা। তো ওখানে 400টি আমের তাহলে সিপি কত হবে, 4 ইন্টু 125 হবে, কারণ কি 0 কেটে যাবে যখন নিচে আসবে। তো এখান থেকে আসবে হচ্ছে কত, 480 প্লাস 20, তো এখানে আসবে হচ্ছে 500 টাকা। এবার এখানে বলেছে সে এই 400টি আম বিক্রি করার পর তার লাভ হয়েছে কত, 100 টাকা। তাহলে 400টি আমের এসপি কত, 500 টাকা তো সে পেয়েছে, তার সঙ্গে 100 টাকা তার লাভ হয়েছে, তাহলে টোটাল মানে 600 টাকা। এবার বলেছে 1 ডজন আমের বিক্রয় মূল্য কত, তাহলে 12টি আমের এসপি বের করতে বলেছে, তাহলে 600/400 ইন্টু 12, তো এইটা কেটে গেল। 4 দিয়ে যদি আমি এটাকে কাটি 12কে, তাহলে 3 আসলো, তাহলে 3 ছক 18। তো এখানে 12টি আমের দাম মানে বিক্রয় মূল্য 18 টাকা। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে, যদি কেউ ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন তাহলে তিনি মোট বিলের থেকে 4% ছাড় পান। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে? তো যতটা বড় দেখতে ততটা ছোট অঙ্ক এটা, ঠিক আছে। 4% ছাড় পাচ্ছে, তো এই ছাড়ের সমতুল্য কি বলে দিয়েছে, 13 টাকা বলে দিয়েছে। তো আমাদের ইলেকট্রিসিটি বিল যদি 100% হয়, তাহলে এখান থেকে দেখো কীভাবে আসবে, এটা 25 দিয়ে গুণ করলে 100% চলে আসবে 4-এর সঙ্গে। তো এখানেও তাহলে 25 দিয়ে গুণ হবে, 13 ইন্টু 25, 15 5 হাতে 1, 6 আর 6 12 2 হাতে 1 3, তাহলে এখানে আসবে 325 টাকা। তাহলে টোটাল বিল কত হবে তার, 325 টাকা। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে, 10 মিটার লম্বা একটি মই মাটি থেকে 8 মিটার ওপরে থাকা একটি জানলায় পৌঁছাচ্ছে। দেওয়ালের গোড়া থেকে মইয়ের পায়া পর্যন্ত দূরত্ব কত হবে? তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে দেওয়ালের গোড়া, আর এখান থেকে মইয়ের পায়া, এখান থেকে উচ্চতা, এখানে জানলা আছে, উচ্চতা হচ্ছে 8, এখানে মিটার বলে দেওয়া, আর মইয়ের উচ্চতা কত বলে দেওয়া, 10 মিটার, মানে মইয়ের যে দৈর্ঘ্য আর কি, কত লম্বা। তো আমাদের বের করতে হবে এই জায়গাটা, ভূমির দৈর্ঘ্য কত এখানে। তো আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে 10-এর স্কোয়ার ইকুয়ালস টু 8-এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার এদিকে আসলে হচ্ছে 100 মাইনাস 64, তো এখানে আসবে হচ্ছে 36, তো এক্স ইকুয়ালস টু আসবে 6। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 83-তে বলছে, যদি কোনো দ্রব্য 200% লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? তো ক্রয় মূল্য ধরে নিই কত, ক্রয় মূল্য এখানে হচ্ছে 100%, তাহলে 200% লাভে বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100% প্লাস 200%, তো এখানে 300% হচ্ছে বিক্রয় মূল্য হবে। তো সিপি বাই এসপি ইকুয়ালস টু 100/300, তো অনুপাত আসবে 1/3। তো সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে, যদি একটি বড় ক্ষেত্রে প্রতিটি ধার 10% করে বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এটা সাকসেসিভ আসবে, এখানে 10% প্লাস 10% প্লাস 10 ইন্টু 10/100, তাহলে এটা পুরোপুরি কেটে গেল, তাহলে এখান থেকে 20% প্লাস 1%, তো এখান থেকে 21%। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:9
তাদের লসাগু বলে দেওয়া আছে এইটা 400, তো এখানে 720 বলে দেওয়া আছে লসাগু। তাহলে আমি গসাগুটা ধরে নিই, গসাগু হচ্ছে এক্স ধরি। তো এখানে এই এক্স মানেই হচ্ছে, কিন্তু এখানে যেহেতু পরস্পর মৌলিক 4 আর 9, তাহলে এখানে এইটাই হচ্ছে এক্স, 4x আর 9x, তাহলে দুটো সংখ্যার গুণ হবে 4x ইন্টু 9x ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু, মানে এক্স ইন্টু 720। তো এক্স দিয়ে কেটে দিলাম, 8 নং 72, 4কে যদি কেটে দিই তো এখানে 2 আসলো, এক্স ইকুয়ালস টু 2। তো উভয় সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে 4 প্লাস 9 করলে কত, যোগফল 4 প্লাস 9 এখানে আসলে হচ্ছে 13। তাহলে এখানে এক্স ছিল, তো এটাই লিখে দাও, 13x মানে হচ্ছে 13 ইন্টু 2 মানে 26। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটা ভুল হয়েছে, মানে এখানে এক্স ইকুয়ালস টু 20 আসবে, কারণ কি এখানে দেখো এই জায়গাটায় এইখানে একটা শূন্য ছিল, তো এই জায়গাটা শূন্য আসবে, ঠিক আছে। তো এক্স ইকুয়ালস টু 20 হবে, তো এখানে 20 বসিয়ে দিলাম, তাহলে 260 উত্তর হবে। এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 86 দাগের এখানে কোশ্চেনটা কী হবে দেখো, এখানে একটা সূত্র আমাদের জানতে হবে, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কীভাবে আসে এটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 2ab, তো এইটা কেটে গেল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওপরে আসছে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এটা কেটে গেলে এখানে আসছে কিন্তু 2। তো এখানেও কিন্তু সেম, এ এখানে হচ্ছে 946, বি হচ্ছে এখানে 157, তো উত্তরটা আসবে হচ্ছে এখানে বি, 2 উত্তর আসবে জাস্ট। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে, একজন অসৎ বিক্রেতা ক্রয় মূল্যে বস্তুগুলি বিক্রয়ের দাবি করলেও অসাধু উপায়ে 900 কেজি জিনিস দেয় প্রতি 1 কেজিতে, তাহলে তার লভ্যাংশ কত? তো এখানে তো ওয়েটের ক্ষেত্রে তার দেওয়ার কথা ছিল হচ্ছে 1000 গ্রাম, কিন্তু সে দিচ্ছে কত, 900 গ্রাম, 900 গ্রাম। তো এখানে কাটাকুটি করলে এটা দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 9 ওয়েট ক্ষেত্রে। প্রাইসের ক্ষেত্রে কী হবে, সিপি এসপি, এটা উল্টে যাবে, 9:10 হবে, বেড়েছে কত, 1/9 ইন্টু 100, তাহলে এখানে এর মানেটা হচ্ছে কত, 11.19%। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে, 4 মার্চ 1997 সোমবার হলে 1998 সালে 8 মার্চ কী বার হবে, 8 মার্চ। তো এখানে দেখো আগে আমরা দেখে নিই 1998 যেটা, এটা নর্মাল ইয়ার না লিপ ইয়ার। তো এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই 4 4 16, এখানে হবে 3 9, 4 9 36, 3 8, তো 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, তাহলে এটা নর্মাল ইয়ার, ঠিক আছে। তো নর্মাল ইয়ার হলে 1 বছর, মানে 1 বছরের ক্ষেত্রে 1 দিন এক্সট্রা বাড়ে, ঠিক আছে। তো তার মানে 4 মার্চ 1997 থেকে 4 মার্চ 1998 এখানে এটা হচ্ছে সোমবার, তো একদিন বেড়ে হবে হচ্ছে, মানে অড ডে হচ্ছে একদিন হয় 1 বছরে, তো এখানে সোম প্লাস 1 করলে মঙ্গল, তো এইটা হচ্ছে মঙ্গলবার হলো। এবার আমাদের চেয়েছে 8 মার্চ 1998, তো মঙ্গল প্লাস 4, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে উত্তর হবে ডি, শনিবার হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে কী বলছে, এখানে বলছে 23 - 4√15, তো এটা কীভাবে ভাঙা যায়, 3 + 20 - 4√15, তো 15টাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে হচ্ছে 3 × 5। এবার দেখো এখান থেকে √3 প্লাস √20 আর মাইনাস 2 × 2√5 ইন্টু √3, তো এখান থেকে কী আসছে,
থ্রি, এটা স্কোয়ার আসবে, এখানে আসবে হচ্ছে 2√5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√5 ইন্টু √3। তো দেখো এটা কিন্তু ভেঙে, কিন্তু এইটাকে ভেঙে এইভাবে লেখা যায়। তো এরপরে আমি এটা কি লিখতে পারি, √3 প্লাস 2√5 তার হোল স্কোয়ার। তো এইবার আমি যদি এটা রুট করে দিই, মানে এবার প্রত্যেকটা এবারে রুট করে দিলাম, এই রুট চেয়েছে আমাদের, বর্গমূল চেয়েছে, তো এখানে রুট করে দিলাম। তো এখানে আসবে হচ্ছে √3 প্লাস 2√5। তো এখানে অ্যান্সার হবে কোনটা, আচ্ছা এখানে মাইনাস আসবে, সরি ভুল হয়ে গেছে, এই জায়গাটা মাইনাস হবে, কারণ কি এখানে কিন্তু মাইনাস আছে, সুতরাং এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। তো উত্তরটা হবে এখানে সি এর দাগ। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে 80 পদ পর্যন্ত 3, 7 প্লাস 11 এই সিরিজটার যোগফল কত হবে। তো আমরা আগে টার্ম 80-র মানটা বের করে নিই। সূত্র কি, tn ইকুয়ালস টু প্রথম সংখ্যা পদ সংখ্যা মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স। তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 3, এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 80 মাইনাস 1 ইন্টু 4। তো এখানে 3 প্লাস 79 ইন্টু 4, 3 প্লাস এখানে 280 প্লাস 36। তো এখানে 6 আর 3 9 আসবে, 9 আর এখানে 1 আর 3 319 আসলো এখান থেকে। তাহলে আমাদের এবার সূত্র কি জানা আছে, এস এন ইকুয়ালস টু, এস এন মানে এখানে 80, সূত্রটা হচ্ছে এস এন ইকুয়ালস টু পদ সংখ্যা বাই 2 প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। তো এখানে এন হচ্ছে 80, 80/2 আসলো, আর এখানে 3 প্লাস 319। তো এখান থেকে এটা কাটলে 40 আসলো, এটা এখান থেকে এটা আসবে হচ্ছে 322 ইন্টু 40। তো 0 8 8 এখানে আসবে 12। তো উত্তরটা হবে এখানে এ সঠিক হবে। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে যৌথ পরিবারে 9 জন শিশুর গড় বয়স হচ্ছে 14 বছর, তাদের ঠাকুরদা ও ঠাকুরমার বয়স যথাক্রমে 71 বছর এবং 67 বছর। শিশুদের ও ঠাকুরদা ঠাকুরমার বয়সের গড় নির্ণয় করো। তো এখানে দেখো 14 বছর হচ্ছে 9 জন শিশুর গড় বয়স। তো এখানে 14 বছর, তো এই ঠাকুরদা ঠাকুরমার বয়স যোগ করলে কত আসে, 71, আর এখানে 67 যোগ করলে আসছে হচ্ছে 8, আর এখানে যোগ করলে 13 আসলো, ঠিক আছে। আর দেখো এখান থেকে যদি আমি এই 71 থেকে যদি 14 বিয়োগ করে দিই, আর 67 থেকে যদি 14 বিয়োগ করে দিই, তাহলে আমরা এক্সট্রা যে বছর এক্সট্রা আছে সেই বছরটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দুটো 14 গুণ হবে, মানে বিয়োগ হবে। তো আমি একেবারে 14 ইন্টু 2 করে দিলাম, তাহলে 28 আসলো। তাহলে এখান থেকে আমি 28 বিয়োগ করলে এখানে আসছে কত, 110। এটা হচ্ছে এক্সট্রা ইয়ার, ঠিক আছে। তাহলে এই যে এক্সট্রা ইয়ার আসলো, এই এক্সট্রা ইয়ারটা কজনের মধ্যে ভাগ হবে, আগে ছিল 9 জন শিশু, এখন 2 জন এক্সট্রা এসছে, তাহলে কি 11 জনের মধ্যে ভাগ হবে। তাহলে 14 জন তো সবার, মানে 14 বয়স তো সবার আছেই, গড় বয়স তো 14 আছেই। তো নতুন নিউ অ্যাভারেজ 14 তো সবারই আছে, মানে 11 জনের প্রত্যেকেই 14 বছর করে হওয়ারই কথা, কিন্তু এক্সট্রা যে বছর আছে সেটা হচ্ছে 110। তাহলে 110/11 যদি এটা কেটে দিই, তাহলে এখানে 10 আসলো। তো নতুন যে অ্যাভারেজ সেটা আসবে কত, 24। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে একটি মোটর গাড়ি 5 ঘন্টায় 80 কিমি পার আওয়ার গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। 4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে মোটর গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে। তো এখানে দেখো, তো ডিস্টেন্স আগে বের করে নিই। এখানে 5 ঘন্টা বলে দেওয়া আছে, আর স্পিড হচ্ছে 80 কিমি পার আওয়ার। তো এখানে 400 কিমি হচ্ছে ডিস্টেন্স। তো একই ডিস্টেন্স সে 4 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে স্পিড কত হবে,
ডি বাই এখানে টি, তো ডি হচ্ছে 400 কিমি আর টি হচ্ছে 4, কেটে দিলে এখানে আসছে হচ্ছে 100 কিমি। তো আগে ছিল হচ্ছে 80 কিমি পার আওয়ার গতিবেগ, এখন হয়েছে 100 কিমি পার আওয়ার এটা। তো গতিবেগ বৃদ্ধি, গতিবেগ বৃদ্ধি 100 মাইনাস 80, তো ওখানে 20 কিমি পার আওয়ার। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে রাম ও রহিম একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। দুইজনে একত্রে কাজ শুরু করার পর রহিম অসুস্থ হয়ে 2 দিন পরে কাজ ছেড়ে দেয়। রাম অবশিষ্ট কাজ 2 দিনে শেষ করে, তাহলে রহিম একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো এখানে দেখো রাম প্লাস রহিম, ঠিক আছে, এরা দুজনে মিলে, মানে এখানে আমি আর এ আর প্লাস আর এইচ দিলাম, এরা 3 দিনে কাজ শেষ করে, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, আর 3 দিনে কাজ শেষ করতে পারে। এবারে রাম অবশিষ্ট কাজ, তাহলে রহিম অসুস্থ হয়ে পড়ে 2 দিন পরে, তাহলে তারা দুদিন একসাথে কাজ করেছে, ঠিক আছে, 2 দিন তারা একসাথে কাজ করেছে। আর বাকি যে কাজ সেটা হচ্ছে রাম 2 দিনে শেষ করছে। তো এখান থেকে দেখো এটা কি আসবে, এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে 1 ইন্টু আর এ প্লাস আর এইচ ইকুয়ালস টু আর এ ইন্টু 2। এবার উভয় সাইডে আমি আর এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 প্লাস আর এইচ বাই আর এ ইকুয়ালস টু এখানে 2 আসলো। তো এই একটা এদিকে বিয়োগ করে দিলাম, তাহলে আর এইচ রহিম আর রাম, তাহলে এখানে আসলো কি 1 আসলো। তো এবারে দেখো তাহলে এখানে 1/1 লিখতে পারি, তাহলে রাম আর রহিমের এফিসিয়েন্সি কত? সেম, ঠিক আছে। তো এখান থেকে আমরা টোটাল কাজটা পেয়ে যাব। টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 3, আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 1 + 1 মানে 2, তাহলে 6 অংশ হচ্ছে টোটাল কাজ। তাহলে রহিম একা ওই কাজটি কতদিনে শেষ করবে? তাহলে 6/1, তাহলে সময় লাগবে হচ্ছে 6 দিন সময় লাগবে। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 94 দাগের কোশ্চেনে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 21, 41 এবং 63 দ্বারা ভাগ করলে সর্বক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তো আগে আমরা লসাগু করব। 21, 41 আর 63, একে যদি আমি 21 দিয়ে ভাগ করি, কারণ কি এখানে 41 কিন্তু এটা মৌলিক সংখ্যা, তাই জন্য আমি ডাইরেক্টলি 21 দিয়ে ভাগ করছি। তাহলে 1, 41 আর এটা 3। তো এখান থেকে এটা গুণ করলে কি আসবে? এটা 63 আর 41 গুণ করলে আসছে হচ্ছে 3, 6 আর 12 করলে 18, 8 হাতে 1, 24 আর 1, 25। তো লসাগু এখানে আসবে হচ্ছে 2583, এইটা আসলো। এবারে বলছে যে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। যদি এইটাকে যদি আমরা এই সংখ্যাতে ভাগ করি তাহলে প্রতিটা ক্ষেত্রেই ভাগ হয়ে যাবে। তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? নির্ণেয় সংখ্যা, তো এইবার এই যে সংখ্যাটা এর সঙ্গে আমি 2 যোগ করে দিলাম। এবার 21, 41 আর 63 যে সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা হোক না কেন, প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 2585, বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে রাম, শ্যাম এবং যদুকে কোনো টাকা এত অনুপাতে ভাগ করে দিয়ে দেখা গেল যে শ্যাম রাম অপেক্ষা 72 টাকা বেশি পেয়েছে। মোট কত টাকা লাভ করে মানে ভাগ করে দেওয়া হয়েছিল? মোট কত টাকা ভাগ করে দেওয়া হয়েছিল? তো এখানে রাম, শ্যাম আর যদু, তো 3, 7 আর 8। তো রাম আর শ্যামের মধ্যে গ্যাপ কত? এখানে 4-এর গ্যাপ। তো এই 4 সমতুল্য এখানে বলে দিয়েছে কত? 72 টাকা বেশি পেয়েছে হচ্ছে শ্যাম। তো এই 4 সমতুল্য 72, তাহলে এটা কেটে দিলাম। তো এখানে আসলো কত? 4, 18 এবং 72, তাহলে 1 সমতুল্য 18। এবার টোটাল তাহলে অ্যামাউন্ট কত? 18 সমতুল্য 18 × 18 মানে 324।
এটা 18² মানে 324, তো সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে একটি হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 660 জন এবং অনুপাত হচ্ছে 13:9। সর্বশিক্ষা অভিযান আন্দোলনের ফলে 30 জন ছাত্রী এবং কিছু ছাত্র ওই স্কুলে যোগদান করায় ছাত্রছাত্রীর নতুন অনুপাত 4:3 হয়। বিদ্যালয়ে পরে কতজন ছাত্র যোগদান করেছিল, মানে পরে কতজন ছাত্র যোগদান করেছিল। তো এখানে প্রথম যে অনুপাত সেটা কত, এখানে 13:9। এটা হচ্ছে ছাত্র, মানে এখানে হচ্ছে বয় আর গার্ড, তো যোগ করলে এখানে আসছে কত, এখানে আসছে হচ্ছে এটা 22 আসলো। তাহলে 22 সমতুল্য এখানে বলে দেওয়া আছে 660। তো 11 দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে 60 আসলো, আবার এইটা দিয়ে কাটলে এখানে আসলো 30, তাহলে 1 সমতুল্য 30 আসলো। তো ছাত্র সংখ্যা মানে বয়স কত, এখানে 13:13 × 30 করলে এখানে আসছে হচ্ছে 390। আর গার্লস কত আছে, এখানে আছে হচ্ছে 9 × 30 মানে হচ্ছে 270। এইটা আসলো। এবারে এখানে বলেছে যে ছাত্রী 30 জন বেড়েছে, তাহলে 270 + 30 করলে এখানে কত, 300 আসলো। এবার অনুপাত কত বলে দেওয়া, এখানে নতুন যে অনুপাত, নিউ অনুপাত বলে দেওয়া, বয়েজ ইজ টু গার্লসের অনুপাত 4:3 বলে দেওয়া। তাহলে 3 সমতুল্য এখানে 300, কেটে গেলে এখানে আসলো 100, তাহলে 4 সমতুল্য কত, 400। তো আগে বয়স ছিল হচ্ছে 390, এখন হচ্ছে 400 হয়েছে, মানে এক্সট্রা কত হয়েছে, এখানে 10 জন ছাত্র পরে যুক্ত হয়েছে, তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে এটা কীভাবে করবে, এইটা আমাদের দেওয়া আছে a = 1 - x / 1 + x। তো এটাকে আমি এইভাবে লিখছি, 1 মানে এটা উল্টে লিখছি, 1 + x / 1 - x। তাহলে এখানে আসলো কি 1/a আসলো। এবার এখান থেকে আসছে হচ্ছে আমি মানে সংযোজন পদ্ধতি করছি, তাহলে 1 + x 1 + x, ওপরে আমি মাইনাস করলাম, তাহলে -1 - x, আর নিচে এটা প্লাস আসবে যেহেতু মাইনাস করছি উপরে, আর নিচে আসলো হচ্ছে +1 - x। তো এইটা কেটে গেল, আর এইটা কেটে গেল, আর এখানেও তাই করতে হবে, 1 - x আর 1 + x। তো এখানে আসলো হচ্ছে 2x/2, তাহলে এটা কেটে গেলে এখানে আসলো হচ্ছে 1 - a/1 + a। তো এখানে অ্যান্সার হবে সি। ডাইরেক্টলিও করা যায়, এখানে এর জায়গায় আমরা x ধরে নেব, আর x মানে x = a ধরে নিলেই হয়ে যাবে। তো এর জায়গায় আমি x বসিয়ে দিলাম, আর x এর জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে কিন্তু ডাইরেক্টলি আমি উত্তরটা পেয়ে যাব সি। ঠিক আছে, এত কিছু করার দরকার হবে না। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে সম্পূরক কোণগুলির অনুপাত হচ্ছে এত, মানে তাহলে সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে মানে টোটাল যে সামটা হয় সেটা হচ্ছে 180 হয় সম্পূরক কোণের মোট সম্পূরক কোণ, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে 11 + 7 অনুপাত যোগ করলাম, সমতুল্য হচ্ছে 180 ডিগ্রি। তো 18 সমতুল্য হচ্ছে 180 ডিগ্রি, এটা কাটলে হচ্ছে 1 সমতুল্য 10 ডিগ্রি। তো বড় কোণটি কত, এখানে বড় কোণটি হচ্ছে 11, তো 11 সমতুল্য হচ্ছে 110 ডিগ্রি। তো বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 99 দাগের কোশ্চেনে কি বলছে, বর্তমানে রাজু ও দীপকের বয়সের মধ্যে অনুপাত হচ্ছে 7:3 এবং 5 বছর পরে রাজুর বয়স হবে হচ্ছে 33 বছর। দীপকের বর্তমান বয়স কত? তো আমরা প্রেজেন্ট ইয়ার বলে দেওয়া আছে এখানে রাজু আর দীপক। তো এখানে 7:3
তাহলে 7x ধরে নিলাম, এখানে 3x ধরে নিলাম, তাহলে 7x প্লাস এখানে 5, 5 বছর পরে তাহলে রাজুর বয়স কত বলে দিয়েছে, 33 বলে দিয়েছে, তাহলে 33 লিখলাম। তাহলে 7x ইকুয়ালস টু এখানে আসলো হচ্ছে 28, তো x এর মান কত 4 আসলো। তো এখানে দীপকের প্রেজেন্ট এজ কত হবে, 3 ইন্টু 4 মানে 12 বছর। তো বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবার লাস্ট কোশ্চেন এই সেটের, সেটা হচ্ছে এখানে 609 প্লাস রুট 248 প্লাস রুট 60 প্লাস এখানে আসছে হচ্ছে কত রুট 7 প্লাস 9 আসবে, কারণ কি এখানে রুট 81 মানে 9, তো এখান থেকে আসলে হচ্ছে 609 প্লাস রুট 248 প্লাস হচ্ছে রুট 10, এখানে আসছে এটা কত 7 আর 9 যোগ করলে হচ্ছে 16, তাহলে রুট 16 মানে 4, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 609 প্লাস রুট 248 প্লাস এখানে 64, রুট 64 মানে কত 8 আসবে। তো এখান থেকে 609 এটা হচ্ছে রুট 256, রুট 256 মানে কত, এটা 16 আসে, তাহলে 16 চলে আসলো এখানে, তাহলে রুট এখানে 9 প্লাস 16 করলে কত 25, তাহলে 625 আসবে এখানে, তার মানে এটা হচ্ছে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার করলে 625 আসে, তাহলে অ্যান্সারটা হবে এখানে বি। নেক্সট, সরি, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।